নমস্কার, শুভরাত্রির আরো একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমরা প্রতি রাতে বলার চেষ্টা করি যে আগামীকালকে সকালটা একটু ভালো হোক। আজকেও তাই আমরা বলবো, আমরা চাইবো আগামীকালকে সকালটা ভালো হোক। আপনারা ইতিমধ্যেই শহর জুড়ে শুনে গেছেন বা দেখেছেন বা অনুভব করেছেন বা হয়তো বা কাছ থেকে নিজেরাই ভুক্তভোগী হয়েছেন। পেট্রোল পাম্পে পেট্রোল নেই, বেশ অনেকগুলো পেট্রোল পাম্পেই লম্বা লম্বা লাইন। কারণ কি? ধর্মনগরের একটি অনভিপ্রেত ঘটনা, যেখানে লোডিং এবং আনলোডিং নিয়ে সমস্যার সৃষ্টি হয়েছিল। গত 2-3 দিন ধরেই আমরা সেই খবরাখবর আপনাদেরকে জানিয়েছি, পত্রপত্রিকায় সেসব বিস্তারিত প্রকাশিত হয়েছে। কিন্তু আজকেই সকালবেলায় প্রতিবাদী কলম পত্রিকায় একটি সম্ভাবনার খবর দেখা দিয়েছিল, যেখানে বলা হয়েছিল স্পষ্টভাবে যে ধর্মনগরের এই ঘটনায় প্রশাসন কড়া ভূমিকা গ্রহণ করতে পারে এবং তাই করল। প্রশাসন আজকে ধর্মনগরের যে আহত পরিস্থিতি তাকে মোকাবেলা করার জন্য দুই গোষ্ঠীর মধ্যে যে মারপিট, লোডিং আনলোডিং নিয়ে যে বিভ্রান্তি এবং ক্ষমতা জাহিরের যে বিষয়গুলো প্রকাশ্যে এসেছে, তাকে কেন্দ্র করে ইতিমধ্যেই সরকার বাহাদুর ব্যবস্থা গ্রহণ করেছে। ব্যবস্থাটি এই যে সরকার একটি আইনকে বলবৎ করেছেন এবং আশা করা হচ্ছে এই আইনটি বলবৎ করার পর জেলা শাসক, মহকুমা শাসকেরা, থানার ওসি সাহেবরা, কর্মীরা, পুলিশ প্রশাসন, জেলার পুলিশ সুপার সকলে মিলে এই আইনটিকে যখন কার্যকর করার জন্য যথাযথ ভূমিকা পালন করবেন, তখন যে অনভিপ্রেত ঘটনাগুলো দেখা দিয়েছিল বা প্রকাশ্যে এখনো আসছে একটু একটু করে, সেগুলো বন্ধ হয়ে যাবে। আমরা আবারও আজকের এই আয়োজন থেকে বলতে চাইছি যে প্রশাসন এবং সাধারণ জনগণ এই দুইয়ে মিলে যদি এক একটি এরকম ঘটনাকে মোকাবেলা করার চেষ্টা করেন, তাহলে কোন চক্র, কোন ধরনের বেআইনি চক্র এই সমাজ ব্যবস্থায় অশান্তি ডেকে আনতে পারবে না। দেখুন, একটি বিশেষ ঘোষণা এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে রাজ্যে পেট্রোপণ্যের যোগান স্বাভাবিক রাখতে আইওসিএল এর ধর্মনগর ডিপো থেকে পেট্রোপণ্য লোডিং, আনলোডিং এবং পরিবহনে বাধা প্রদানকারী ব্যক্তি বা ব্যক্তিগণের বিরুদ্ধে দ্য প্রিভেনশন অব ব্ল্যাক মার্কেটিং অ্যান্ড মেইনটেনেন্স অব সাপ্লাইজ অব এসেনশিয়াল কমোডিটিস অ্যাক্ট 1980 অনুসারে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আদেশ অনুসারে জেলা শাসক ও সমাহর্তা উত্তর ত্রিপুরা একটি বিশেষ ঘোষণা করে। প্রশাসন যদি আইন সঠিক জায়গায় সঠিকভাবে মোতায়েন করে, তাহলে নানা সময়ে নানাভাবে বিভিন্ন কুচক্রীদের অবস্থান কিন্তু নড়বড়ে হয়ে যায়। আমাদের আজকের এই আলোচনা থেকে আমরা আরেকবার যখন এই বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে মতামত প্রকাশ করার চেষ্টা করছি, তখন মনে রাখতে হবে আমাদের স্পষ্ট বক্তব্য, কোনোভাবেই এই বিষয়গুলোকে চলতে দেয়া যায় না। আমাদের চারপাশের বেঁচে থাকার সুশৃঙ্খল যে নিয়ম কানুন, সেখানে এই বিষয়গুলোকে কোনোভাবেই আমরা খুব বেশি দূরে এগোতে দেব না। বন্ধু আছেন সঙ্গে, টেলিফোন করেছেন, কথা বলার চেষ্টা করব। কে আছেন? নমস্কার। হ্যাঁ, বলুন। কারণ ধর্মনগরে জ্বালানি তেলের রেটগুলো দাঁড়িয়ে আছে, এখানে বিশ্ববন্ধু সেন টাইম দুইটা দলের মধ্যে এই সমস্ত এটা কিছুদিন যাবত এগুলো হচ্ছিল। তাই কোন দলের কি ব্যাপার তার জন্য আমি আজকে আগরতলা 7টার সময় দেখতে যাই না, মানে পেট্রোল মানুষের মধ্যে পেট্রোল তো ধর্মনগর পেট্রোল কাজে এখানে যে প্রশাসনিক এখান থেকে যে সার্কুলার এগুলো তো ঠিকভাবে ইমপ্লিমেন্ট না, সেখানে ধর্মনগর থেকে এখানে লেবার না পাবো, মানে লেবার দিয়ে মাল পাঠাও, তাহলে দেখেন আপনাদের প্রতিবাদী চলান আপনারা মানুষকে সচেতন করেন। বিশ্ববন্ধু ওনার সচেতন হওয়া উচিত। ভালো থাকবেন, ঠিক আছে। অনেক ধন্যবাদ, আপনি এই টেলিফোন করেছেন এবং নিজের মতামত ব্যক্ত করেছেন। আমরা প্রতি রাতে এই কথাই বলার চেষ্টা করি যে আমাদের সমাজ ব্যবস্থায় আমরা যদি প্রশাসনের সঠিক পদক্ষেপ সঠিক সময়ে পাই, তাহলে সাধারণ জনগণও নানা বিষয় থেকে উপকৃত হয়। আজকে তার হাতে নাতে আরেকবার প্রমাণ আমরা পেলাম। প্রশাসন একটি বিশেষ আইনকে বলবৎ করার চেষ্টা করেছেন, যে আইনটি যে কোনো সময় আমাদের এক একটা জেলার জেলা শাসক কিংবা পুলিশ সুপাররা তারা কিন্তু তাদের অধীনে এনে
আইনের পাশে দাঁড়িয়ে ব্যবস্থা গ্রহণ করতে পারেন তাদের বিরুদ্ধে যারা মানুষের ভোগান্তির জন্য দায়ী বা বিভিন্ন কাজকর্ম করছেন যেগুলো সরাসরি আমাদের বেঁচে থাকাকে দুর্বিষহ করে তোলে। এই যে আজকে হঠাৎ করেই বিনা কারণে যখন এখন সেই অর্থে প্রাকৃতিক কোনো দুর্যোগ নেই, বন্যা পরিস্থিতি নেই, কোথাও সড়ক ভেঙে পড়ে গেছে তাও নেই, আমাদের জাতীয় সড়কে অবরোধ তাও নেই, কিন্তু শহরে তেলের লাইন, পেট্রোল পাম্পগুলোতে ইতিমধ্যেই আমরা দেখেছি যে লোকজন দাঁড়িয়ে পড়েছেন, কেননা তাদের সত্যি অর্থেই অন্য পেট্রোল পাম্পে গিয়ে তেল ভরার মতো অবস্থা নেই। এই পরিস্থিতিটি তৈরি হয়েছে কারণ ধর্মনগরে লোডিং এবং আনলোডিং ব্যবস্থা বন্ধ হয়ে রয়েছে দুই গোষ্ঠীর কোন্দলের কারণে। আমাদের আজকের এই আলোচনায় আমরা এটাই বলতে চাইছি, কোন্দল যাই হোক না কেন বা কুচক্রীদের চক্র যাই করুক না কেন, প্রশাসন যখন ময়দানে নেমে যাবে, ব্যবস্থা যখন গৃহীত হবে এবং প্রশাসন যখন সঠিক সময়ে সঠিক ব্যবস্থাটা গ্রহণ করবে, তখন কিন্তু দিনের শেষে ওই কুচক্রীদের হারই হবে। কোনোভাবেই তাদের চক্রান্ত জিততে পারবে না। দেখুন, একটি বিশেষ ঘোষণা এত দ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে রাজ্যে পেট্রোপণ্যের যোগান স্বাভাবিক রাখতে আইওসিএল এর ধর্মনগর ডিপো থেকে পেট্রোপণ্য লোডিং, আনলোডিং এবং পরিবহনে বাধা প্রদানকারী ব্যক্তি বা ব্যক্তিগণের বিরুদ্ধে দ্য প্রিভেনশন অফ ব্ল্যাক মার্কেটিং অ্যান্ড মেইনটেনেন্স অফ সাপ্লাইজ অফ এসেনশিয়াল কমোডিটিস অ্যাক্ট 1980 অনুসারে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আদেশ অনুসারে জেলাশাসক ও সমাহর্তা উত্তর ত্রিপুরা। একটি বিশেষ ঘোষণা এত দ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে রাজ্যে পেট্রোপণ্যের যোগান স্বাভাবিক রাখতে আইওসিএল এর ধর্মনগর ডিপো থেকে পেট্রোপণ্য লোডিং, আনলোডিং এবং পরিবহনে বাধা প্রদানকারী ব্যক্তি বা ব্যক্তিগণের বিরুদ্ধে দ্য প্রিভেনশন অফ ব্ল্যাক মার্কেটিং অ্যান্ড মেইনটেনেন্স অফ সাপ্লাইজ অফ এসেনশিয়াল কমোডিটিস অ্যাক্ট 1980 অনুসারে জেলাশাসক ও সমাহর্তা। আপনি কি পেট্রোল ভরতে এসেছিলেন? পেট্রোল ভরতে আইছিলাম, তেল নাই বর্তমানে। তারা ড্রাইভার কমিটি তারা কর্মবিরতি লইছে। তারা এটা যতটুকু শুনলাম, অত ডিপলি খবর জানি না কিতা হয়েছে, বাট দমনগর কিতা বুঝলাম না। এখন কোনো জায়গাতেও তেল পাইলাম না, বাইকে এখন তেল নাই। কাজ আপনার কাজ যেটা আছে, আমরা কাজ যে করি আপনার বাইকে দৌড়াইয়ে কাজ, আমরা মানে পেটেল হাতাই গেছে আর কি পুরা। মানে কোনো জায়গাতেই জ্বালানি তেল নেই না, কোনো জায়গাতে জ্বালানি তেল নাই। আচ্ছা, এমনিতেই তো ধর্মনগরে শুধুমাত্র একটাই পেট্রোল পাম্প রয়েছে, ঠিক আছে, কিন্তু আমাদের এখানে জেলা সদর শুধুমাত্র একটা পাম্পের উপরেই নির্ভর করে সবাই চলে। এই বিষয়ে আপনি কি বলবেন? এটা তো বহুদিন আগের থেকে এমনি আমরা পেট্রোল পাম্প লই একটা প্রবলেমের মধ্যে আছি। মানুষের পেট্রোল ভরা তাইলে অনেক ঘন্টা পর ঘন্টা দাঁড়াইতে লাগে, রাস্তা অব্দি লাইনতে থাকে বাইক গাড়ির। একটা পেট্রোল পাম্পের উপরে এরকম তো জারি আমরা মানুষের মধ্যে এমনি প্রবলেম। তার মধ্যে এক পেট্রোল পাম্পে এখন তেল নেই। আপনি বাইরে গিয়েও তেল পাইতেন না, লেকেও গিয়ে কোনো দিকে তেল নাই, আপনি পেট্রোল পাম্পেও তেল নেই। বাইরে অনেক জায়গা তুলে লইলাম, খবর লইছি যে কোনো দিকে তেল আইব নি, পাওয়া যাইব নি, দাম বেশি দিয়ে হইলে কোনো দিকেও তেল নাই। মানে এক কথায় ধর্মনগরে এখন কোনো জায়গাতে জ্বালানি তেল নেই। জ্বালানি তেল নেই। দেখতে পেলাম যে আজকে আপনাদের এই সরলা পেট্রোল পাম্পে অনেকরাই যারা বাইক আরোহী এবং যান চালকরা, তো আপনারা জানেন যে আজকে কতদিন ধরে অয়েল ট্যাঙ্কাররা যারা আছে তারা কর্মবিরতিতে গেছেন। আজকে তো 2 দিন ধরে, কিন্তু কালকে অব্দি তো আমাদের এখানে তেল ছিল, কিন্তু আজকে সকাল থেকে 10টার পর থেকে এই তেলের ক্রাইসিসটা শুরু হয়েছে। তো এখন অব্দি কোনো তো ড্রাইভাররা তারা অয়েল ট্যাঙ্কাররা তারা কি করছে, এখনো তো কোনো লোড নিচ্ছেন না। এই জন্য আমাদের এখানে এখন তেলের শর্টেজ আছে। আজকে আর কোনো গাড়ি আসেনি? না, এখনো কোনো গাড়ি আসেনি, লোড গাড়ি আসেনি। কি দেখছেন লাইন কি রকম আছে? হ্যাঁ, কোন জায়গা এটা? আচ্ছা, আপনি কি পেট্রোল নিতে আসছেন তো? না, তো পেট্রোল নিতে কি দেখছেন? মানে লাইন বিরাট বড়, হঠাৎ করে কি লিগা এটা কি জানতে পারছেন? কোনো কিছু শুনছেন না? না, জাস্ট লাইন দেখছেন আর পেট্রোল মানে পেট্রোল পাম্পের মালিকের মানে 2 নম্বরই ব্যবসা। এই তেলের পেট্রোলের দাম বেশি, 8 টাকা বেশি নর্মাল তেলের থেকে। তো নর্মাল তেল কোন একটা মাইলেজের তেল আমরা কিনে ঢুকাইতাম, আমার তো নর্মাল তেল দরকার। এখন কি দেখছেন লাইনটা কিরকম দেখছেন? লাইন তো বিশাল লাইন, আমি তো মানে ভুল করে নিলাম, জানি না তো নর্মাল তেল নাই। নরমাল আপনার কি মনে হয় যে নরমাল থাকা সত্ত্বেও এক্সট্রা বিক্রি করছে? মনে হয়
এক করে বিক্রি করতেছে না, একটা মাইলেজের তেলটা আটকে থাকে চালান, ওই দিনের কাছে যে বেঁচে তারা বিক্রি করে কি করে তাদের তেলটা এই দিয়ে একটা ব্যবসা। কি কারণে ক্রাইসিস একটু জানেন? জানি না, কিন্তু কি দেখছেন আয়া? আয়া কোনো বিশাল নাই, ওইখানে একবার দাঁড়াইলাম, কতজন হইব লাইনে? আচ্ছা, প্রায় 150 ছিল। কোন জায়গা এটা? হ্যাঁ, কটা বাজে এখন? আচ্ছা, কি কারণে ক্রাইসিসটা, তেলের ক্রাইসিসটা? আমি কত বড় লাইনটা? ওই বড় ওই মাথা, ওই মাথা মানে এটা কোন জায়গা? স্টার্ট করছি এই মাথা, এটা কোন জায়গা এটা? এটা কোনো বলি গণরচমনি। আচ্ছা, আর তেল লেগেছে সেই মা লাইন দেখছি কিরকম লাইন? অনেক বড় লাইন। এখন কটা বাজে? মানে হঠাৎ করে কি ক্রাইসিসটা দেখা গেছে? মানে সকাল থেকে শোনা গেছে ক্রাইসিস, কিন্তু এখন কি এখানে আচ্ছা, এখন কেমন লাইন আছে এখানে? অনেকখানি হয়েছে তো আপনার বিয়ে বাড়িটা বার হয়েছে মনে হয়। এটা কোন জায়গা? এটা গণরচমনি। ঠিক আছে। মূল কারণটা তো এখনো আমার ঠিক জানা নাই, তবে একটা বড় লাইন দেখে মনে হলো কিছু একটা ঘটনা আছে পেছনে, যার জন্য হয়তো বা লাইনের যে সরবরাহটা সেটা কমে গেছে। তো আমরা সবাই এখন অপেক্ষা করছি, তেল নিশ্চয়ই পাবো। তো আশা করি দপ্তর এই বিষয়ে খোঁজখবর নিয়ে নিশ্চয়ই আমাদের আগামীকালকে থেকে সরবরাহ অক্ষুণ্ণ রাখবে এবং নিশ্চয়ই আমরা এই অসুবিধা থেকে একটা পাবো যাতে মানুষের সমস্যার সমাধান হয়। এখন কোন জায়গা, কতজন লাইনে আছে মনে হয়? আমরা তো এখানে আছি গণরাজ্যমনিতে আমাদের যে পেট্রোল পাম্প, সেখানে প্রায় আমার পেছনে দেখা যাচ্ছে প্রায় আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 100 জন তো আছে, আরো 100 পেছনে থাকবে আচ্ছা, মেইন রোডে। তো এটা আকস্মিক একটা ঘটনা হতে পারে, রাস্তায় কোনো দুর্ঘটনার কারণে রাস্তা বন্ধ আছে, বা আজকে ব্যাপারে দেখলাম ধর্মনগরে কি একটা ঘটনা হয়েছে, সম্পূর্ণ খবরটা জানি না, যে কোনো একটা কারণেই হয়তো বা এটা আজকে। এখন রাত কটা বাজে? এখন তো আমার ঘড়িতে প্রায় 9টা বাজে, এখন আমার 9টা বাজে। তো অনেক লোক অপেক্ষা করছে একটা অজানা আশঙ্কার মধ্যে, যে হয়তো বা লাইন সরবরাহ যদি না থাকে তাহলে হয়তো বা কিছু তো আমাদের ভুগতে হতে পারে। তো নিশ্চয়ই সরকারের যে বিষয়টা দেখছে, মানে ফুড অ্যান্ড সিভিল সাপ্লাইজ অথরিটিটা দেখছে। ঠিক আছে। কি কারণ? তারা ইউনিয়ন সংক্রান্ত কিছু ব্যাপার আছে। আচ্ছা, কোন জায়গা? এটা মানে কতদিন লাগে এরকম ধর্মঘট? আমার কাছে সেরকম সঠিক কোনো খবর নাই। হ্যাঁ, আজকে 3 দিন যাবত এরকম জিনিসটা চলতেছে। মানে গাড়ি কি কম আইতেছে? গাড়ি 100 আইতেছে, গাড়ি লোড করা আছে, গাড়ি রাস্তা পাইতে হবে। মেন কোন জায়গাটাতে এই প্রবলেমটা? ধর্মনগর ইউনিয়নের মধ্যে। ধর্মের ইউনিয়নের নামটা কি একটু জানতে পারেন? নাম তো আমার জানা নাই, ডিপো যার কারণে বন্ধ আছে, লোডিং টোডিং কোনো কিছু না, সব বন্ধ। কদিন ধরে এরকম অবস্থা? 3 দিন। এই বিষয়গুলো থেকে আমাদের প্রত্যেকের একটু একটু করে শিক্ষাও নিতে হবে। প্রশাসন চাইলে, সরকার চাইলে পদক্ষেপ যখন সঠিকভাবে সঠিক জায়গায় গৃহীত হয় বা হবে, তখন এ যাবতীয় কর্মকাণ্ডগুলোকে কিন্তু চালিয়ে যাওয়া যাবে না। আজকেই সকালবেলায় রাজ্যে একমাত্র প্রতিবাদী কলম পত্রিকায় এই বিষয়টি নিয়ে খবর প্রকাশিত হয়েছিল যে প্রশাসন কিন্তু বিশেষ একটি আইন লাগু করে দিতে পারে। আর আপনারা শুনলেন আজকেই রাত্রিবেলায়, সকালবেলায় খবরে প্রকাশ, রাতের মধ্যেই কিন্তু বিশেষ আইন লাগু হয়ে গেল ধর্মনগরে। এটি একদিকে যেমন প্রতিবাদী কলম পত্রিকার অনুসন্ধিৎসু খবরের একটি প্রামাণ্য দলিল, ঠিক অন্যদিকে প্রশাসনের তৎপরতারও একটি দারুণ উদাহরণ। আমাদের আজকের এই আলোচনায় এই দুইয়ের মিশ্রণে আমরা আপনাদেরকে আরেকবার বলতে চাইছি, আসুন আমরা মিলেমিশে ঠিক এইভাবেই কোথায় কখন কি পদক্ষেপ গৃহীত হবে তা প্রশাসনকেও জানাই, বোঝাই, সাহায্য করি। আপনারা অনেকে সামাজিক মাধ্যমে এই বিষয়টি নিয়ে সরব হয়েছেন, এই বিষয়টি নিয়ে কথা বলেছেন, এবং সত্যিই তো তাই। রাজ্যের সাধারণ মানুষ, তারা কেন, আমার আপনার মতো মানুষ, আমরা যারা এখনো নিয়মিতভাবে লাইন দিয়ে পেট্রোল ভরি নিজেদের বাইক কিংবা স্কুটিতে, আমরা কেন শুধু শুধু হয়রানির শিকার হব? যাদের কোন্দল তাদের কোন্দলের জন্য আমরা কেন আমাদের বিভিন্ন কাজকর্মের
ব্যাঘাত ঘটিয়ে পথে অপেক্ষা করব অনেকক্ষণ সময়, যখন সরকার বা প্রশাসন এই বিষয়টির কোথাও যুক্ত নয়, কোথাও প্রাকৃতিক কোনো দুর্যোগ নেই। আমার মনে হয় এই জায়গাটিতে আমাদের অনুধাবন করার একটি বিষয় এবং আমাদের নিজেদের মধ্যে চর্চারও একটি বিষয় যে আমরা জনগণ এবং প্রশাসন একসঙ্গে মিলেমিশে যদি এইভাবেই এক একটা পদক্ষেপ গ্রহণ করে, আমাদের নানাবিধ অসুবিধে বা কুচক্রীদের নানা ব্লুপ্রিন্ট এইভাবেই শেষ হয়ে যেতে পারে। দেখুন, আইওসিএল এর ধর্মনগর ডিপো থেকে পেট্রোপণ্য লোডিং, আনলোডিং এবং পরিবহনে বাধা প্রদানকারী ব্যক্তি বা ব্যক্তিগণের বিরুদ্ধে দ্য প্রিভেনশন অফ ব্ল্যাক মার্কেটিং অ্যান্ড মেইনটেনেন্স অফ সাপ্লাইজ অফ এসেনশিয়াল কমোডিটিস অ্যাক্ট 1980 অনুসারে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আদেশ অনুসারে জেলা শাসক ও সমাহর্তা উত্তর ত্রিপুরা একটি বিশেষ ঘোষণা এত দ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে রাজ্যে পেট্রোপণ্যের যোগান স্বাভাবিক রাখতে আইওসিএল এর ধর্মনগর ডিপো থেকে পেট্রোপণ্য লোডিং, আনলোডিং এবং পরিবহনে বাধা প্রদানকারী ব্যক্তি বা ব্যক্তিগণের বিরুদ্ধে দ্য প্রিভেনশন অফ ব্ল্যাক মার্কেটিং অ্যান্ড মেইনটেনেন্স অফ সাপ্লাইজ অফ এসেনশিয়াল কমোডিটিস অ্যাক্ট 1980 অনুসারে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আদেশ অনুসারে জেলা শাসক ও সমাহর্তা উত্তর ত্রিপুরা। দাদা, আপনি কি পেট্রোল ভরতে এসেছিলেন? পেট্রোল ভরতে আইছিলাম, তেল নাই বর্তমানে। তারা ড্রাইভার কমিটিয়ে তারা কর্মবিরতি লইছে। তারা এটা যতটুকু শুনলাম, অত ডিপলি খবর জানি না কিতা হয়েছে, বাট দমনগর কিতা বুঝলাম না। এখন কোনো জায়গাতেও তেল পাইলাম না, বাইকে এখন তেল নাই। আমরা কাজ যেটা আছে, আমরা কাজ যে করি আমরা বাইকে দৌড়াইয়ে কাজ, আমরা পেটেল হাতাই গেছে আর কি পুরা। কোনো জায়গাতেই জ্বালানি তেল নেই না, কোনো জায়গাতে জ্বালানি তেল নাই। আচ্ছা, এমনিতেই তো ধর্মনগরে শুধুমাত্র একটাই পেট্রোল পাম্প রয়েছে, ঠিক আছে, কিন্তু আমাদের এখানে জেলা সদর শুধুমাত্র একটা পাম্পের উপরে নির্ভর করে সবাই চলে। এই বিষয়ে আপনি কি বলবেন? এটা তো বহুদিন আগের থেকে এমনি আমরা পেট্রোল পাম্প লই একটা প্রবলেমের মধ্যে আছি। মানুষের পেট্রোল ভরা তাইলে অনেক ঘন্টা পর ঘন্টা দাঁড়াইতে লাগে, রাস্তা অব্দি লাইনতে থাকে বাইক গাড়ির। একটা পেট্রোল পাম্পের উপরে এরকম তো জারি আমরা মানুষের মধ্যে এমনি প্রবলেম। তার মধ্যে এক পেট্রোল পাম্পে এখন তেল নেই। আপনি বাইরে গিয়েও তেল পাইতেন না, লেকে কোনো ওদিকে তেল নাই, আপনি পেট্রোল পাম্পেও তেল নাই। বাইরে অনেক জায়গা তুলে লইলাম, খবর লইছি যে কোনো দিকে তেল আইব নি, পাওয়া যাইব নি, দাম বেশি দিয়ে হইলে কোনো দিকেও তেল নাই। এক কথায় ধর্মনগরে এখন কোনো জায়গাতে জ্বালানি তেল নেই। জ্বালানি তেল নেই। দেখতে পেলাম যে আজকে আপনাদের এই সরলা পেট্রোল পাম্পে অনেকরাই যারা বাইক আরোহী এবং যান চালকরা এসেছিলেন, পেট্রোল নেই বলে ওনারা চলে গেছেন। এই জ্বালানি তেলের হঠাৎ করে এই সংকটটা কিভাবে আসলো? তো আপনারা জানেন যে আজকে কতদিন ধরে অয়েল ট্যাঙ্কাররা যারা আছে তারা কর্মবিরতিতে গেছেন। আজকে তো 2 দিন ধরে, কিন্তু কালকে অব্দি তো আমাদের এখানে তেল ছিল, কিন্তু আজকে সকাল থেকে 10টার পর থেকে এই তেলের ক্রাইসিসটা শুরু হয়েছে। তো এখন অব্দি কোনো তো ড্রাইভাররা তারা অয়েল ট্যাঙ্কাররা তারা কি করছে, এখনো তো কোনো লোড নিচ্ছেন না। এই জন্য আমাদের এখানে এখন তেলের শর্টেজ আছে। আজকে আর কোনো গাড়ি আসেনি? না, এখনো কোনো গাড়ি আসেনি, লোড গাড়ি আসেনি। আর শুধুমাত্র যেই জরুরি পরিষেবার যেই সকল যানবাহন আছে এগুলি যারা স্লিপ নিয়ে আসে গভর্নমেন্টের, ওদের আমরা সাপ্লাই দিচ্ছি আর কি। এখন পর্যন্ত আর আপনাদের এখানে কোনো মজুতকৃত তেল নেই, জ্বালানি তেল নেই? না, শুধু গভর্নমেন্টের এই ইমার্জেন্সি তেলগুলো আছে আর কি। আমাদের পাবলিক সার্ভিসের জন্য কোনো তেল নেই। আপনার নাম? কি দেখছেন, লাইন কিরকম আছে? হ্যাঁ, কোন জায়গা এটা? আচ্ছা, আপনি কি পেট্রোল নিতে আসছেন তো না? তো পেট্রোল নিতে কি দেখছেন, লাইন বিরাট বড়, হঠাৎ করে কি লিগা এটা কি জানতে পারছেন? কোনো কিছু শুনছেন না? না, জাস্ট লাইন দেখছেন আর পেট্রোল ভরতেছেন। আচ্ছা, না বিক্রি করে এক সময় বিক্রি করতেছে। এই তো পেট্রোল পাম্পের মালিকের দুই নম্বরই ব্যবসা। তেলের পেট্রোলের দাম বেশি, 8 টাকা বেশি নর্মাল তেলের থেকে। তো নর্মাল তেল কোন একটা মাইলেজের তেল আমরা কিনে ঢুকাইতাম, আমার তো নর্মাল তেল দরকার। এখন কি দেখছেন, লাইনটা কিরকম দেখছেন? লাইন তো বিশাল লাইন, আমি তো ভুল করে নিলাম, জানি না তো নর্মাল তেল নাই। নরমাল আপনার কি মনে হয় যে নরমাল থাকা সত্ত্বেও এক্সট্রা বিক্রি করছে? মনে হয় এক কোটি বিক্রি করতেছে না, একটা মাইলেজের তেলটা 8 টাকা চালান। ওই দিনের ক্রাইসিস এরিতে তারা বিক্রি করে তাদের তেলটা এই দিয়ে একটা ব্যবসা। কি কারণে ক্রাইসিস একটু জানেন? জানি না, কিন্তু কি দেখছেন আয়া? আয়া কিন্তু বিশাল লাইন, ওইখানে একবার দাঁড়াইলাম। কতজন হইব লাইনে? আচ্ছা,
প্রায় 1.5 ছিল। কোন জায়গা এটা? হ্যাঁ, কটা বাজে এখন? আচ্ছা, কি কারণে ক্রাইসিসটা, তেলের ক্রাইসিসটা? আমি পুজোর কত বড় লাইনটা? ওই বড় ওই মাথা ওই মাথা মানে এটা কোন জায়গা? স্টার্ট করছি অনর এই মাথা এটা কোন জায়গা এটা? এটা কোনো বলি গণার চমনি। হ্যাঁ গোনার ছিল। আচ্ছা, আর তেল লেগেছে ওই যাওয়াতে ছিল লাইন দেখছি কিরকম লাইন? অনেক বড় লাইন। এখন কটা বাজে? ওটা বাস মানে হঠাৎ করে কি ক্রাইসিসটা দেখা গেছে? হ্যাঁ মানে আমাদের শুনে গেছে ক্রাইসিস। সকাল থেকে শোনা গেছে ক্রাইসিস, কিন্তু এখন কি এখানে কালকে এলাম কিন্তু কালকে প্রতিবাদী কলম পত্রিকায় আজকেই সকালবেলায় আপনারা দেখেছেন মুদ্রিত আকারে এই খবরটি প্রকাশিত হয়েছিল এবং আগাম আমরা পাঠকদের কাছে এই বিষয়টি বলার চেষ্টা করেছিলাম যে প্রশাসন কিন্তু সজাগ। প্রশাসন যে কোনো সময় বিশেষ আইনটি লাগু করবে ধর্মনগর চত্বরে, যাতে করে দুদল যারা কোন্দলের জন্য সাধারণ মানুষকে হয়রানি দিচ্ছে তাদের কিন্তু পিছিয়ে আসতে হবে। অবশেষে তাই হলো। আজ রাতে আমরা দেখলাম জেলা প্রশাসনের তরফ থেকে বিভিন্ন জায়গায় মাইকিং করা হচ্ছে এবং ওই আইনটি বলবৎ করা হয়েছে, যে আইনটি কোনোভাবেই আপনি যদি সাধারণ মানুষকে নিত্য প্রয়োজনীয় পণ্য নিয়ে ব্ল্যাক মার্কেটিং করেন বা তাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেন, তাদের কাজে সাধারণ দৈনন্দিন জীবনযাত্রায় ব্যাঘাত আনার চেষ্টা করেন, তাহলে আপনাকে আইনের আওতায় আসতে হবে। এই আইনটি বলবৎ হওয়ার পর থেকে আমরা আশা করতে পারি যে আগামীকাল থেকে পরিস্থিতি একেবারেই স্বাভাবিক হয়ে যাবে এবং প্রশাসনের এই তৎপরতাই যে চট করে এই আইনটি লাগু করার ঘোষণা দেয়া, এটি নিঃসন্দেহে একটি বলিষ্ঠ পদক্ষেপ। দেখুন, একটি বিশেষ ঘোষণা এত দ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে রাজ্যে পেট্রোপণ্যের যোগান স্বাভাবিক রাখতে আইওসিএল এর ধর্মনগর ডিপো থেকে পেট্রোপণ্য লোডিং, আনলোডিং এবং পরিবহনে বাধা প্রদানকারী ব্যক্তি বা ব্যক্তিগণের বিরুদ্ধে দ্য প্রিভেনশন অফ ব্ল্যাক মার্কেটিং অ্যান্ড মেইনটেনেন্স অফ সাপ্লাইজ অফ এসেনশিয়াল কমোডিটিস অ্যাক্ট 1980 অনুসারে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আদেশ অনুসারে জেলাশাসক ও সমাহর্তা উত্তর ত্রিপুরা। একটি বিশেষ ঘোষণা এত দ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে রাজ্যে পেট্রোপণ্যের যোগান স্বাভাবিক রাখতে আইওসিএল এর ধর্মনগর ডিপো থেকে পেট্রোপণ্য লোডিং, আনলোডিং এবং পরিবহনে বাধা প্রদানকারী ব্যক্তি বা ব্যক্তিগণের বিরুদ্ধে দ্য প্রিভেনশন অফ ব্ল্যাক মার্কেটিং অ্যান্ড মেইনটেনেন্স অফ সাপ্লাইজ অফ এসেনশিয়াল কমোডিটিস অ্যাক্ট 1980 অনুসারে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আদেশ অনুসারে জেলাশাসক ও সমাহর্তা উত্তর ত্রিপুরা। দাদা, আপনি কি পেট্রোল ভরতে এসেছিলেন? পেট্রোল ভরতে আইছিলাম, তেল নাই বর্তমানে। তারা ড্রাইভার কমিটি তারা কর্মবিরতি লইছে। তারা এটা যতটুকু শুনলাম, অত ডিপলি খবর জানি না কিতা হয়েছে, বাট দমনগর কিতা বুঝলাম না। এখন কোনো জায়গাতেও তেল পাইলাম না, বাইকে এখন তেল নাই। কাজ আপনার কাজ যেটা আছে, আমরা কাজ যে করি আমরা বাইকে দৌড়াইয়ে কাজ, আমরা মানে পেটেল হাতাই গেছে আর কি পুরা। মানে কোনো জায়গাতেই জ্বালানি তেল নেই না, কোনো জায়গাতে জ্বালানি তেল নাই। আচ্ছা, এমনিতেই তো ধর্মনগরে শুধুমাত্র একটাই পেট্রোল পাম্প রয়েছে, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, কিন্তু আমাদের এখানে জেলা সদর শুধুমাত্র একটা পাম্পের উপরেই নির্ভর করে সবাই চলে। এই বিষয়ে আপনি কি বলবেন? দেখো, বহুদিন আগের থেকে এমনি আমরা পেট্রোল পাম্প লই একটা প্রবলেমের মধ্যে আছি। মানুষের পেট্রোল ভরা তাইলে অনেক ঘন্টা পর ঘন্টা দাঁড়াইতে লাগে, রাস্তা অব্দি লাইনতে থাকে বাইক গাড়ির। একটা পেট্রোল পাম্পের উপরে এরকম তো জারি আমরা মানুষের মধ্যে এমনি তো, তার মধ্যে এক পেট্রোল পাম্পে এখন তেল নেই। আপনি বাইরে গিয়েও তেল পাইতে না, লেকে কোনো দিকে তেল নাই, আপনি পেট্রোল পাম্পেও তেল নেই। বাইরে অনেক জায়গা তুলে লইলাম, খবর লইছি যে কোনো দিকে তেল আইব নি, পাওয়া যাইব নি, দাম বেশি দিয়ে হইলে কোনো দিকেও তেল নাই। মানে এক কথায় ধর্মনগরে এখন কোনো জায়গাতে জ্বালানি তেল নেই। না, জ্বালানি তেল নেই। দেখতে পেলাম যে আজকে আপনাদের এই সরলা পেট্রোল পাম্পে অনেকরাই যারা হঠাৎ করে এই সংকটটা কিভাবে আসলো? তো আপনারা জানেন যে আজকে কতদিন ধরে অয়েল ট্যাঙ্কাররা যারা আছে তারা কর্মবিরতিতে গেছেন। আজকে তো 2 দিন ধরে, কিন্তু কালকে অব্দি তো আমাদের এখানে তেল ছিল, কিন্তু আজকে সকাল থেকে 10টার পর থেকে এই তেলের ক্রাইসিসটা শুরু হয়েছে। তো এখন অব্দি কোনো তো ড্রাইভাররা তারা অয়েল ট্যাঙ্কাররা তারা কি করছে, এখনো তো কোনো লোড নিচ্ছেন না। এই জন্য আমাদের এখানে এখন তেলের শর্টেজ আছে। আজকে আর কোনো গাড়ি আসেনি? না, এখনো কোনো গাড়ি আসেনি, লোড গাড়ি আসেনি।
আর শুধুমাত্র যেই জরুরি পরিষেবার যেই সকল যানবাহন আছে এগুলি যারা স্লিপ নিয়ে আসে গভর্নমেন্টের ওদেরকে আমরা সাপ্লাই দিচ্ছি আর কি। মানে এখন পর্যন্ত আর আপনাদের এখানে কোনো মজুতকৃত তেল নেই, জ্বালানি তেল নেই? না, শুধু গভর্নমেন্টের এই ইমার্জেন্সি তেলগুলো আছে আর কি। আপনার নাম? এছাড়া আমাদের পাবলিক সার্ভিসের জন্য কোনো তেল নেই। আপনার নামটা? অভিজিৎ সূত্রধর, ম্যানেজার সরকার। কি দেখছেন লাইন কিরকম আছে? হ্যাঁ, কোন জায়গা এটা? আচ্ছা, আপনি কি পেট্রোল নিতে আসছেন তো না? তো পেট্রোল নিতে কি দেখছেন মানে লাইন বিরাট বড়, হঠাৎ করে কি লিগা এটা কি জানতে পারছেন? কোনো কিছু শুনছেন না? না, জাস্ট লাইন দেখছেন আর পেট্রোল ভরতে। আচ্ছা আচ্ছা, কটা বাজে এখন? কেমন লাইন আছে এখানে? না বিক্রি করে একটা মাইল বিক্রি করতেছে, এই তো মানে পেট্রোল পাম্পের মালিকের বিরাট মানে 2 নম্বরই ব্যবসা। এই তেলের পেট্রোলের দাম বেশি, 8 টাকা বেশি নর্মাল তেলের থেকে। তো নর্মাল তেল কোন একটা মাইল তেল আমরা কিনে ঢুকাইতাম, আমাদের তো নর্মাল তেল দরকার। এখন কি দেখছেন লাইনটা কিরকম দেখছেন? লাইন তো বিশাল লাইন, আমি তো মানে ভুল করে নিলাম, জানি না তো নর্মাল তেল নাই। নরমাল আপনার কি মনে হয় যে নরমাল থাকা সত্ত্বেও এক্সট্রা বিক্রি করছে? মনে হয় এক কত বিক্রি করতেছে না, একটা মাইলেজের তেলটা 8 টাকা চালান, ওই দিনের কাছে জমিতে তারা বিক্রি করে কি করে তাদের তেলটা এই দিয়ে একটা ব্যবসা। কি কারণে ক্রাইসিস একটু জানেন? জানি না, কিন্তু কি দেখছেন আয়া? আয়া তো তখন বিশাল লাইন, ওইখানে একবার দাঁড়াইলাম। কতজন হইব লাইনে? আচ্ছা, প্রায় 150 ছিল। কোন জায়গা এটা? হ্যাঁ, কটা বাজে এখন? আচ্ছা, কি কারণে ক্রাইসিসটা, তেলের ক্রাইসিসটা? আমি কত বড় লাইনটা? ওই বড় ওই মাথা মানে এটা কোন জায়গা? স্টার্ট করছি এই মাথা এটা কোন জায়গা এটা? এটা কোনো গণরচমনি। আচ্ছা, আর কেন লেগেছে? লাইন দেখছি কিরকম লাইন? অনেক বড় লাইন। এখন কটা বাজে? মানে হঠাৎ করে কি ক্রাইসিসটা দেখা গেছে? মানে সকাল থেকে শোনা গেছে ক্রাইসিস, কিন্তু এখন কি এখানে আচ্ছা, এখন কেমন লাইন আছে এখানে? অনেকখানি হয়েছিল তো আপনার বিয়ে বাড়িটা বার হয়েছে মনে হয়। এটা কোন জায়গা? এটা গণনা মনে। ঠিক আছে। মূল কারণটা তো এখনো আমার ঠিক জানা নাই, তবে একটা বড় লাইন দেখে মনে হলো সামনে কিছু একটা ঘটনা আছে পেছনে, যার জন্য হয়তো বা লাইনের যে সরবরাহটা সেটা কমে গেছে। তো আমরা সবাই এখন অপেক্ষা করছি, তেল নিশ্চয়ই পাবো। তো আশা করি দপ্তর এই বিষয়ে খবর নিয়ে নিশ্চয়ই আমাদের আগামীকালকে থেকে সরবরাহ অক্ষুণ্ণ রাখবে এবং নিশ্চয়ই আমরা এই অসুবিধা থেকে একটা পাবো যাতে মানুষের সমস্যার সমাধান হয়। এখন কোন জায়গা, কতজন লাইনে আছে মনে হয়? আমরা তো এখানে আছি গণরাজ্যমণিতে আমাদের যে পেট্রোল পাম্প, সেখানে প্রায় আমার পেছনে দেখা যাচ্ছে প্রায় আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 100 জন তো আছে, আরো 100 পেছনে থাকবে। আচ্ছা, মেইন রোডে। তো এটা আকস্মিক একটা ঘটনা হতে পারে, রাস্তায় কোনো দুর্ঘটনার কারণে রাস্তা বন্ধ আছে, বা আজকে ব্যাপারে দেখলাম ধর্মনগরে কি একটা ঘটনা হয়েছে, সম্পূর্ণ খবরটা জানি না, যে কোনো একটা কারণেই হয়তো বা এটা আজকে। এখন রাত কটা বাজে? এখন তো আমার ঘড়িতে প্রায় 9টা বাজে, এখন আমার 9টা বাজে। তো অনেক লোক অপেক্ষা করছে একটা অজানা আশঙ্কার মধ্যে যে হয়তো বা লাইন সরবরাহ যদি না থাকে তাহলে হয়তো বা কিছু তো আমাদের ভুগতে হতে পারে। তো নিশ্চয়ই সরকারের যে বিষয়টা দেখছে, বা মানে ফুড অ্যান্ড সিভিল সাপ্লাই অথরিটিটা দেখছে। ঠিক আছে, কি কারণ? ইউনিয়ন সংক্রান্ত কিছু ব্যাপার আছে। আচ্ছা, কোন জায়গা? এটা মানে কতদিন লাগে এরকম ধর্মঘট? আমার কাছে সেরকম সঠিক কোনো খবর নাই। হ্যাঁ, আজকে 3 দিন যাবত এরকম জিনিসটা চলতেছে। মানে গাড়ি কি কম আইতেছে? গাড়ি 100 আইতেছে, গাড়ি লোড করা আছে, গাড়ি রাস্তা পাইতে পারে। মেন কোন জায়গাটাতে এই প্রবলেমটা? ধর্মনগর ইউনিয়নের মধ্যে। ধর্মের ইউনিয়নের নামটা কি একটু জানতে পারি? নাম তো আমার জানা নাই, ডিপো যার কারণে বন্ধ আছে, লোডিং টোডিং কোনো কিছু নাই। কদিন ধরে এরকম অবস্থা? 3 দিন।
সামনে কি আপনার আগরতলা কি তেলের মানে ইয়া আছে মানে মজুদ আছে? না, আপাতত আগরতলা শহরে ম্যাক্সিমামই মোটামুটি খালি করছে। আজকে দিতেছি, কালকে হয়তো বা কোট পেট্রোল পাম্প এটা গণরাজ্য। আমাদের এই আলোচনা থেকে আমরা প্রত্যেকে মিলেমিশে যদি সত্যি অর্থেই পাঠ গ্রহণ করি তাহলে দুটো বিষয় খুব অনায়াসেই আমরা বুঝতে পারবো। একটা হচ্ছে অন্যায় চলতে দেয়া যায় না, প্রশাসন পদক্ষেপ গ্রহণ করলে সেই অন্যায় সত্যি অর্থেই চলতে পারে না আমাদের চারপাশে। দুই, আমরা সাধারণ মানুষ যদি সতেজ সজাগ হয়ে প্রশাসনকে সাহায্যের হাত বাড়িয়ে দিই তাহলে বিষয়গুলো আরো সহজ এবং সুন্দর হয়। আমাদের আজকের এই আলোচনায় এই বিষয়গুলো নিয়ে যখন আমরা কথা বলছি তখন আমরা জানি আমাদের এই শহরের অনেকগুলো পেট্রোল পাম্পে এখনো হয়তো বা রাতের অন্ধকারে লোকজন দাঁড়িয়ে সামান্য একটু পেট্রোল ভরার জন্য অপেক্ষা করছেন, এখনো বাড়ি ফিরতে পারেনি। কাদের জন্য? কারা কারা দায়ী এর জন্য? দায়ী তারা যারা কোনো একটি জায়গায় যেখানে আমাদের এ রাজ্যে প্রতিদিন শত শত গাড়ি এসে প্রবেশ করে এবং ওই পথ দিয়ে ধীরে ধীরে শহরের দিকে গাড়িগুলো আসে নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে। আমাদের আজকের এই আলোচনায় এই জায়গাটি আমরা বলছি এবং বলছি প্রশাসন পদক্ষেপ গ্রহণ করায় এখন হয়তোবা এই বিষয়টি সত্যি অর্থেই চিমিয়ে যাবে। দেখুন, একটি বিশেষ ঘোষণা এত দ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে রাজ্যে পেট্রোপণ্যের যোগান স্বাভাবিক রাখতে আইওসিএল এর ধর্মনগর ডিপো থেকে পেট্রোপণ্য লোডিং, আনলোডিং এবং পরিবহনে বাধা প্রদানকারী ব্যক্তি বা ব্যক্তিগণের বিরুদ্ধে দ্য প্রিভেনশন অব ব্ল্যাক মার্কেটিং অ্যান্ড মেইনটেনেন্স অব সাপ্লাইজ অফ এসেনশিয়াল কমোডিটিস অ্যাক্ট 1980 অনুসারে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আদেশ অনুসারে জেলাশাসক ও সমাহর্তা উত্তর ত্রিপুরা। একটি বিশেষ ঘোষণা এত দ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে রাজ্যে পেট্রোপণ্যের যোগান স্বাভাবিক রাখতে আইওসিএল এর ধর্মনগর ডিপো থেকে পেট্রোপণ্য লোডিং, আনলোডিং এবং পরিবহনে বাধা প্রদানকারী ব্যক্তি বা ব্যক্তিগণের বিরুদ্ধে দ্য প্রিভেনশন অব ব্ল্যাক মার্কেটিং অ্যান্ড মেইনটেনেন্স অব সাপ্লাইজ অফ এসেনশিয়াল কমোডিটিস অ্যাক্ট 1980 অনুসারে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আদেশ অনুসারে জেলাশাসক ও সমাহর্তা উত্তর ত্রিপুরা। দাদা, আপনি কি পেট্রোল ভরতে এসেছিলেন? পেট্রোল ভরতে আইছিলাম, তেল নাই বর্তমানে। তারা ড্রাইভার কমিটিকে তারা কর্মবিরতি লইছে, তারা এটা যতটুকু শুনলাম। এই আলোচনা থেকে আমরা সত্যি অর্থেই যদি মানুষকে সাহায্য করার চিন্তা করি, মানুষের পাশে থাকার চিন্তা করি, মানুষকে প্রতিদিন তাদের এক একটা অসুবিধের সম্মুখীন হওয়ার বিষয়গুলোতে নিজের ভূমিকা পালনের কথা ভাবি, তাহলে আমাদের এই আয়োজনগুলো সফল হয়। আপনারা ভালো থাকবেন সবাই। এই আয়োজনগুলোর মধ্য দিয়ে মানুষকে শুভ বার্তা দেওয়ার চেষ্টা করবেন। আজকের এই আয়োজন এখানেই শেষ করব। যেতে যেতে এই বিষয়গুলো আরো এক দুবার আপনাদেরকে দেখাবো এবং আমরা চাইবো এই বিষয়গুলোর সঠিক সমাধান হোক। ভালো থাকবেন, শুভরাত্রি। দমনগর কি বুঝলাম না, কোনো জায়গা তো তেল পাইলাম না, বাইকে এখন তেল নাই। আপনার কাজ যেটা আছে, আমরা কাজ যে করি আপনার বাইকে দৌড়াইয়ে কাজ, আমরা মানে পেটেল হাতাই গেছে আর কি পুরো। মানে কোনো জায়গাতেই মানে জ্বালানি তেল নেই না, কোনো জায়গাতে জ্বালানি তেল নাই। আচ্ছা, এমনিতেই তো ধর্মনগরে শুধুমাত্র একটাই পেট্রোল পাম্প রয়েছে, হ্যাঁ। ঠিক আছে, কিন্তু আমাদের এখানে জেলা সদর শুধুমাত্র একটা পাম্পের উপরে নির্ভর করে সবাই চলে। এই বিষয়ে আপনি কি বলবেন? এটা তো বহুদিন আগের থেকে এমনি আমরা পেট্রোল পাম্প লই একটা প্রবলেমের মধ্যে আছি। মানুষের পেট্রোল ভরা তাইলে অনেক ঘন্টার পর ঘন্টা দাঁড়াইতে লাগে, রাস্তা অব্দি লাইনতে থাকে বাইক গাড়ির। একটা পেট্রোল পাম্পের উপরে এরকম তো জারি আমরা মানুষের মধ্যে এমনি প্রবলেম। তার মধ্যে এক পেট্রোল পাম্পে এখন তেল নেই। আপনি বাইরে গিয়েও তেল পাইতেন, আপনি কেউ কোনো দিকে তেল নাই, আপনি পেট্রোল পাম্পেও তেল নাই। বাইরে অনেক জায়গা তুলে লইলাম, খবর লইছি যে কোনো দিকে তেল আইব নি, পাওয়া যাইব নি, দাম বেশি দিয়ে হইলে কোনো দিকেও তেল নাই। মানে এক কথায় ধর্মনগরে এখন কোনো জায়গাতে জ্বালানি তেল নেই। জ্বালানি তেল নেই। দেখতে পেলাম যে আজকে আপনাদের এই সরলা পেট্রোল পাম্পে অনেকরাই যারা বাইক আরোহী এবং যান চালকরা এসেছিলেন, পেট্রোল নেই বলে ওনারা চলে গেছেন। এই জ্বালানি তেলের হঠাৎ করে এই সংকটটা কিভাবে আসলো? তো আপনারা জানেন যে আজকে কতদিন ধরে অয়েল ট্যাঙ্কাররা যারা আছে তারা কর্মবিরতিতে গেছেন, আজকে তো 2 দিন ধরে।
কিন্তু কালকে অবধি তো আমাদের এখানে তেল ছিল, কিন্তু আজকে সকাল থেকে 10টার পর থেকে এই তেলের ক্রাইসিসটা শুরু হয়েছে। তো এখন অবধি কোনো তো ড্রাইভাররা তারা ওয়েল ট্যাঙ্কাররা তারা কি করছে, এখনো তো কোনো লোড নিচ্ছেন না, এই জন্য আমাদের এখানে এখন তেলের শর্টেজ আছে। আজকে আর কোনো গাড়ি আসেনি? না, এখনো কোনো গাড়ি আসেনি, লোড গাড়ি আসেনি। আর শুধুমাত্র যেই জরুরি পরিষেবার যেই সকল যানবাহন আছে এগুলি যারা স্লিপ নিয়ে আসে গভর্নমেন্টের, ওদের আমরা সাপ্লাই দিচ্ছি আর কি। মানে এখন পর্যন্ত আর আপনাদের এখানে কোনো মজুতকৃত তেল নেই, জ্বালানি তেল নেই? না, শুধু গভর্নমেন্টের এই ইমার্জেন্সি তেলগুলো আছে আর কি। আপনার নাম? এছাড়া আমাদের পাবলিক সার্ভিসের জন্য কোনো তেল নেই। আপনার নামটা? অভিজিৎ সূত্রধর, ম্যানেজার সরকার। কি দেখছেন লাইন কিরকম আছে? হ্যাঁ, কোন জায়গা এটা? আচ্ছা, আপনি কি পেট্রোল নিতে আসছেন তো না? তো পেট্রোল নিতে কি দেখছেন, মানে লাইন বিরাট বড়, হঠাৎ করে কি লিগা এটা কি জানতে পারছেন? কোনো কিছু শুনছেন না? না, জাস্ট লাইন দেখছেন আর পেট্রোল ভরতে। আচ্ছা আচ্ছা, কটা বাজে এখন? কেমন লাইন আছে এখানে? না বিক্রি বিরা একটা মাইল বিক্রি করতেছে, এই তো মানে পেট্রোল পাম্পের মালিকের বিরাট মানে 2 নম্বরই ব্যবসা। যে তেলের পেট্রোলের দাম বেশি, 8 টাকা বেশি নর্মাল তেলের থেকে। তো নর্মাল তেল কোন একটা মাইল তেল আমরা কিনে ঢুকাইতাম, আমার তো নর্মাল তেল দরকার। এখন কি দেখছেন, লাইনটা কিরকম দেখছেন? লাইন তো বিশাল লাইন, আমি তো মানে ভুল করে নিলাম, জানি না তো নর্মাল তেল নাই। নরমাল আপনার কি মনে হয় যে নরমাল থাকা সত্ত্বেও এক্সট্রা বিক্রি করছে? মনে হয় এক কত বিক্রি করতেছে না, একটা মাইলেজের তেলটা 8 টাকা চালান, ওই দিনের ক্রাইসিস যে তারা বিক্রি করে তাদের তেলটা এই দিয়ে একটা ব্যবসা। কি কারণে ক্রাইসিস একটু জানেন? জানি না, কিন্তু কি দেখছেন আয়া? আয়া কিন্তু বিশাল লাইন, ওইখানে একবার দাঁড়াইলাম। কতজন হইব লাইনে? প্রায় 150 ছিল। কোন জায়গা এটা? হ্যাঁ, কটা বাজে এখন? আচ্ছা, কি কারণে ক্রাইসিসটা, তেলের ক্রাইসিসটা? আমি কত বড় লাইনটা? ওই ওই মাথা মানে এটা কোন জায়গা? স্টার্ট করছি এই মাথায়। এটা কোন জায়গা এটা? এটা গণমালি গণরচমনি। আচ্ছা, আর তেল লেগেছে লাইন দেখছি কিরকম লাইন? অনেক বড় লাইন। এখন কটা বাজে? মানে হঠাৎ করে কি ক্রাইসিসটা দেখা গেছে? মানে সকাল থেকে শোনা গেছে ক্রাইসিস, কিন্তু এখন কি আচ্ছা, এখন কেমন লাইন আছে এখানে? অনেকখানি হয়েছিল তো আপনার বিয়ে বাড়িটা বার হয়েছে মনে হয়। এটা কোন জায়গা? ঠিক আছে। মূল কারণটা তো এখনো আমার ঠিক জানা নাই, তবে একটা বড় লাইন দেখে মনে হলো কিছু একটা ঘটনা আছে পেছনে, যার জন্য হয়তো বা লাইনের যে সরবরাহটা সেটা কমে গেছে। তো আমরা সবাই এখন অপেক্ষা করছি, তেল নিশ্চয়ই পাবো। তো আশা করি দপ্তর এই বিষয়ে খোঁজখবর নিয়ে নিশ্চয়ই আমাদের আগামীকালকে থেকে সরবরাহ অক্ষুণ্ণ রাখবে এবং নিশ্চয়ই আমরা এই অসুবিধা থেকে একটা পাবো যাতে মানুষের সমস্যার সমাধান হয়। এখন কোন জায়গা, কতজন লাইনে আছে মনে হয়? আমরা তো এখানে আছি গণরাজ্যমন্ত্রীতে আমাদের যে পেট্রোল পাম্প, সেখানে প্রায় আমার পেছনে দেখা যাচ্ছে প্রায় আপনারা দেখতে পাচ্ছেন